প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 2024 সালের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তোমাদের সাথে শেয়ার করব পারুল প্রকাশনীর টার্গেট থেকে। এর আগে কিন্তু তোমাদের 9টা স্কুল শেয়ার করেছি, যারা এখনও দেখোনি তারা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। শুধু ইতিহাস নয়, বাংলা আর ভূগোলেরও কিন্তু 8টা থেকে 9টা স্কুল তোমাদের ওখানে করে দেওয়া আছে। ওগুলো অবশ্যই তোমরা দেখে নিও। যারা আজ চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলেও কমেন্টে জানিও, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আজকে একটা স্কুল তোমাদের সাথে শেয়ার করছি। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টা থাকবে, 8 নম্বরের এমসিকিউ। ক, প্লাম্বিয়ার্সে চুক্তি হয় 1858 খ্রিস্টাব্দে। খ, ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। গ, সুয়েজ খাল জাতীয়করণ হয় 1856 খ্রিস্টাব্দে। ঘ, টিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। উঙ, বেস্ট লিটোভস্কের চুক্তি স্বাক্ষরিত হয় 1918 খ্রিস্টাব্দে। চ, ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় 1919 খ্রিস্টাব্দের 28শে জুন। ছ, মেনসেভিক কথার অর্থ কী? 4, সংখ্যালঘিষ্ঠ বর্গীজ কূটনীতির রাজপুত্র বলা হয় 3, মেটার্নিককে। তারপরে আসবো 2-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক কথায় উত্তর দিতে হবে। ক, গ্রিসের সবচেয়ে উল্লেখযোগ্য গুপ্ত সমিতির নাম কি? উত্তর, হেটাইরিয়া ফিলিকে। খ, ইউটোপিয়া গ্রন্থের লেখককে? উত্তর, টমাস মোর। গ, ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, ফ্রেডারিক ইবার্ট। ঘ, নাৎসি দলের মুখপাত্রের নাম কি? উত্তর, পিপলস অবজারভার। তারপরে 2-এর 2, সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো দুটি। ক, লেনিনের এপ্রিল থিসিস প্রভাদা পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, মিথ্যা। খ, স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন হারগ্রিভস, এটা সত্য। গ, ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স স্বাক্ষরিত হয় 1882 খ্রিস্টাব্দে, সত্য। ঘ, রিসর্জিমেন্টো কথার অর্থ মানবতাবাদ, এটা মিথ্যা। তারপরে 2-এর 3 শূন্যস্থান পূরণ করতে হবে। ক, চীন সাম্রাজ্যে উন্মুক্ততার নীতি প্রয়োগ করে? জন হে। খ, সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় কবে? 1945 খ্রিস্টাব্দে। গ, রাশিয়ায় মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। তারপরে 2-এর 4, বিবৃতিগুলি যেগুলো সঠিক সেগুলো ব্যাখ্যা দিতে হবে। ক, বিবৃতি 1815 খ্রিস্টাব্দে মেটার্নিকের উদ্যোগে গড়ে ওঠে ইউরোপীয় শক্তি সমবায়। ব্যাখ্যা 2। উত্তর, ইউরোপের বিভিন্ন দেশে জাতীয়তাবাদী আন্দোলন দমন করতে। খ, বিবৃতি, স্পেনের গৃহযুদ্ধকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। উত্তর, ব্যাখ্যা 1, এই যুদ্ধে ইউরোপের দেশগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়ে পড়ে। তারপরে আসবো 3-এর দাগ, 2 থেকে 3টে বাক্যে উত্তর দিতে হবে, 4টে। এখানে 2 নম্বরে 4 দিনও 8, কিন্তু আগের স্কুলগুলো দেখবা এরকম ধরনের প্রশ্ন তোমরা পেয়েছো। ক, এমস টেলিগ্রাম কি? খ, বলকান সমস্যা বা পূর্বাঞ্চলীয় সমস্যা কি? গ, টার্নপাইক ট্রাস্ট বলতে কী বোঝো? খ, রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো? ঘ, হুবার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? চ, ভাইমার প্রজাতন্ত্র কেন ব্যর্থ হয়েছিল? তারপরে 4-এর দাগ 2টো লিখতে হবে, 4 নম্বরে 4 দিনও 8। ক, ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনির ভূমিকা লেখো, এটা কিন্তু 8 নম্বরে থাকতে পারে। খ, শিল্পবিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? গ, টিকা লেখো। নতুন অর্থনৈতিক নীতি। আর ঘ, জুলাই বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। আর 5-এর দাগ, এখানে 8 নম্বরে 3টে থাকবে, তোমাদের একটা লিখতে হবে। ক, জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের যে দুটো প্রশ্ন আছে, খটা সমকালীন বিশ্বের সমাজ, রাজনীতি, অর্থনীতিতে রুশ বিপ্লবের প্রভাব আলোচনা করো। আর গটা না করলেও কিন্তু এখান থেকে হয়ে যাবে। এই হচ্ছে কি আজকের স্কুলের তোমাদের সম্পূর্ণ আলোচনা। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।